রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিল মুফলিস, অদ ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিনারাহু ওয়ালা দিরহামালাহু। মুফলিস বলা হয়, ফকির বলা হয়, আমরা বুঝি এমটি পকেট, পকেটে কোনো টাকা পয়সা নাই, এইটাকে তো আমরা মুফলিস বলি। অর্থাৎ সেটা দুনিয়ার হিসেবে মুফলিস, গরিব। আখিরাতের গরিবকে যা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদকাতিন ওয়া হজ্জাতিন ওয়া উমরাতিন কা আমসালিল জিবাল, সে নামাজ ফরজ তো পড়ছে, মুস্তাহাব সহ পড়ছে, এশরাক চাষ আওয়াবিন সবগুলি পড়ছে, রোজা রাখছে, প্রতি সোমবার বেশিরভাগও রোজা রাখছে, সদকা দিছে, যাকে পাইছে তাকে দিছে। এটা সবগুলি আমসারিল জিবাল, পাহাড়ের পরিমাণ হোক। কিন্তু জরাবা হাজা ওয়া শাতামা হাজা ওয়া কাযাবা হাজা, কাউকে গালি দিছে, কাউকে মারছে, কারো বিরুদ্ধে অপবাদ দিছে, গীবত করছে, শেকায়েত করছে, এইটাও করছে। কাল কিয়ামতের সময় পাওনাদাররা আসবে, পাওনাদাররা আল্লাহর কাছে নালিশ দিবে, এর কাছে আমরা পাওনা আছি। আল্লাহ তাআলা ও নামাজ রোজা যাকাত এইসবগুলি এক একজনকে দিয়ে দিবে, ওর কাছে আর কোনো সওয়াব নাই, সব সওয়াব দিয়ে ফেলছে। কিন্তু পাওনাওয়ালা আরও রয়ে গেছে, তখন তাদের গুনাহ তার মাথার উপর দিবে। সওয়াবের পাহাড় নিয়ে আসছিল, গোনার পাহাড় নিয়ে সে জাহান্নামে যায়, গোনার পাহাড় নিয়ে জাহান্নামে যায়। সেই জন্য আমরা পরস্পরের যেই জুলুম করি, আরেকজনের হক ধ্বংস করি, এর থেকে আমরা বাঁচার চেষ্টা করি। আরেক হাদিসে আছে লা তুআদ্দুল হুকুক হাত্তা ইউকাদুস শাতুল জলজা মিনাস শাতিস শামতা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা যারা হক পাবে তাদের নামাজ দোয়া দিয়ে কাটাকাটি করবে, নামাজ দোয়া না থাকলে গুনাহ দিয়ে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ এমন আল্লাহ তাআলা এই যে গুনাহ করছে এটার বিনিময়ে তাকে করবে, শাস্তি দিবে। মেসাল দিছে, বিলে চড়তেছে ছাগল, একটা ছাগলের শিং খুব বন্যা, খুব দাঁড়, একেবারে চিকন শক্তিশালী ছাগল। আরেকটা ছাগল সে দুর্বল, শিং যেটা আছে বোসা। এখন বিলে চলার সময় যেটা শক্তিশালী শিং মঞ্চা, শিং দাঁড় তেজ, সেটা যেটা দুর্বল ছাগল ছিল সেইটাকে গুতাইছে। এটা গোতানোর জন্য কোথাও মামলা মোকদ্দমা হয়েছে? বলেন না, ছাগলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে? মামলা মোকদ্দমা না হইলেও আল্লাহর এখানে মামলা মোকদ্দমা করা আছে। দোনোটাকে আল্লাহ তাআলা জীবিত করবে, যেটা দুর্বল ছিল সবল করবে, শিং বুতা ছিল সেইটাকে শিং দাঁড় করবে, যেটা সবল ছিল তাকে দুর্বল করবে, শিং যেটা ছিল দাঁড় ছিল এইটাকে বুতা করবে। বলেন তুমি তোমার তা তোমাকে কোথায় কোথায় মারছিল সবটা তার থেকে বদলা দিবে। তারপরে বলছো ওয়াকুনু তোরাবাদ, তোমরা মাটি হয়ে গেল। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من خاف مقام
فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ 2000 আল বলাগ ইসলামী সংগঠনের 21তম ইসলামী মহাসম্মেলনের 41তম ইসলামী মহাসম্মেলনে আমি আপনাদের কাছে আসছি কেবল দোয়া নেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করিবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। মাওলানা মাহমুদুল হাসান সাহেব বলছেন এমন জীবন করিতে হবে গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন, এটা বলছে না? তো এটা কিভাবে গঠন করব? এটা গঠন করার জন্য সবচেয়ে বেশি দরকার এইটাকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى বলতেছেন فأما من طغى, যারা শরীয়তের কথা মানে না, উল্টা পাল্টা চলে, وآثر الحياة الدنيا, যখন নাকি মানুষের সামনে দুনিয়ার স্বার্থ আখিরাতের সামনে আসে তখন দুনিয়াকে সামনে দেয়, আখিরাতকে পিছনে দেয়। এটা আমাদের প্রতিটা পদে পদে দেখছি আমরা। একটা মানুষের ছেলে, প্রায় 5টা ছেলে আছে, সবাইকে সাধারণ শিক্ষিত বানাইছে, একটাকে মৌলবী বানাইছে। বলেন এটাকে মৌলবী কেন বানাচ্ছেন? আপনার ছেলেটা তো কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ মাস্টার। অতদূর বানাইতে চাইছিলাম না। এটা ম্যাট্রিক 3বার পরীক্ষা দিয়ে 4বার ফেল করছে। তাহলে স্কুলের জন্য, দুনিয়ার জন্য যেগুলি মেধাবী সেইগুলি আলেম বানানোর জন্য যেটা সবচেয়ে দুর্বল আছে সেইটাকে আলেম বানাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে তো মাহফিলে বহু মানুষ দেখছে, কিন্তু কোথায় কোথায় দেখা যায় যে মাহফিলে কোনো মানুষ নেই। ইলেকশনের মাহফিলে কত লোক বসে, দিন এখানে কেউ বসে না। স্কুলে চাঁদা দেওয়ার জন্য চিন্তা হয় না, মাদ্রাসায় চাঁদা দেওয়ার জন্য ফিকির করে দিব কি দিব না। স্কুলে যে ছাত্র পড়ে তার জন্য মাসে 5,000 টাকার টিচার আছে, টিউশনি মাস্টার রাখে। মাদ্রাসার যেইটা রাখে সেটার জন্য, মাদ্রাসার মক্তব মানে কোরআন শরীফ পড়ানোর জন্য যেইটা রাখে তাকে 1,000 টাকাও দেয়। একে দুনিয়াকে প্রাধান্য দিলাম না আখিরাতকে প্রাধান্য দিলাম? দুনিয়াকে প্রাধান্য দিলাম, আখিরাতকে প্রাধান্য দিলাম না। وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। জান্নাতে যাওয়া সহজ। فأما من خاف مقام ربه, যে মনে করছে যে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এটা আমাদের বুজুর্গরা তাহাজ্জুদ পড়ার সময় এই জিকিরটা দেয়, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই।
আল্লাহ আমাকে দেখতেছে। যত আমল করা যাবে আল্লাহ যদি দেখে মনে করি ভালো কাজ করা যাবে, আল্লাহ যদি দেখতেছে মনে করি খারাপ কাজ ছাড়া যাবে। ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা কিসসা শুনছেন, জুলাইখা ওনাকে সপ্তম খানার মধ্যে বন্ধ করছে। বন্ধ করার পরে ইউসুফ আলাইহিস সালাম হিত এলাকা সুবর্ণ সুযোগ এখন গ্রহণ করো না, কালাম আজাল্লাহ। সেখানে একটা ঘটনা ঘটছে, জুলাইখা একটা দেবতার কি করত, পূজা করত। দেবতার উপর একটা সে পর্দা দিছে। জুলাইখাকে বলতেছেন এটা পর্দা কেন দিছ? এইটাকে আমি ইবাদত করি, পূজা করি, সেইটার সামনে খারাপ কাম করবো কিভাবে? বলছেন তোমার দেবতা তো কিছু দেখে না, এরপরেও তুমি তাকে শরমাইতেছ। আমার আল্লাহ তোমাকে সবসময় দেখে। কালাম আজ আল্লাহ, গোনার থেকে বাঁচার জন্য এইটা একটা হাতিয়ার। গোনার সুযোগ আসতে বলবো মাআদ আল্লাহ। আল্লামা রুবি বলতেছেন, গরচে রুখনা নিস্তা আলমরা পদিত খেরা ইসু ওয়ারমি বা ইয়দ্দবিদ। বন্দা যখন সাহস করবে, হিম্মত করবে, গোনা তাকে পাইতে পারে না। যেমন নাকি ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা সবগুলির মধ্যে বড় বড় মোটা মোটা কয়েকটা তালা মারছে। এখন ইউসুফ আলাইহিস সালাম তো পালানোর কোনো রাস্তা নাই। এরপরও বলতেন আমার কাজ হইল দরজা পর্যন্ত দৌড় দেওয়া, বাকি তালা খুলে দেওয়া সেটা আমার দায়িত্ব না, আমি দরজা পর্যন্ত দৌড় দেব। দরজা পর্যন্ত যখন দৌড় দিছে সব তালা খুলে গেছে, সব তালা খুলে গেছে। এই জন্য যেমন গুনার পরিবেশ হোক না কেন, বন্দা যখন নিজের হিম্মতে গুনার থেকে বাঁচার চেষ্টা করবে, রব্বুল আলামিন তাকে সহযোগিতা করবে। শিবিলি একজন আল্লাহর বড় বুজুর্গ ছিল, ওনাকে আল্লাহ তাআলা এলহাম করছে। বলছে, শিবিলি আবার বন্দাদেরকে বলো, ওরা যখন গুনাহ করে তখন দরজা জানালা ভেন্টিলেটর সবটা বন্ধ করে, যাতে কেউ না দেখে। একটা ছোট ছেলে থাকলেও তাকে বের করে দেয়। কেন? লজ্জা লাগে, শরম লাগে। এখন কথা হচ্ছে, তাদেরকে বলো সব দরজা তো বন্ধ করছো, সব জানালা তো বন্ধ করছো, কেউ দেখবে বলি, তুমি কি মনে করো না আমি দেখতেছি? আমি তো দেখতেছি। যারা তোমাকে দেখলে কি করতে পারবে? তোমাকে হুজুর দেখলে, এটা এক সাধারণ শিক্ষিত প্রফেসর দেখলে বিড়ি সিগারেটটা এদিকে ফেলাই দিই, কারণ হুজুরকে ভয় লাগে, মাস্টারকে ভয় লাগে। বড় কেউ দেখতেছে, এইটা মানুষের ভয় লাগে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর ভয় লাগে না? এই জন্য যখন আল্লাহর ভয় বন্দার মধ্যে তৈরি হবে, তখন যেই রকম গুনাহ হোক না কেন বন্দা ওইখান থেকে বাঁচতে পারবে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাই কিতাবুল খৌফের মধ্যে একটা কিসসা রাখছে। সেইটা হলো, একজন পুরুষ একজন নারীকে রাতের অন্ধকারে এক জায়গায় নিয়ে গেছে। তো তখন ওই মহিলাটা কাঁদতেছে। বলো, তুমি কেন কাঁদতেছ? এইখানে তো তারা ছাড়া কেউ নাই, আমাদেরকে তারা ছাড়া কেউ দেখতেছে না।
মহিলা বলতেছে আইনাল মুকাউকিব, তারা যিনি বানাইছে উনি দেখতেছে না? তারা যিনি বানাইছে উনি তো দেখতেছে। এই জন্য আল্লাহ হাজিরি আল্লাহ নাজরি আল্লাহ মাই, আল্লাহকে বান্দা হাজের নাজের, আল্লাহ সবসময় দেখতেছে কি দেখতেছে না? বলো না। সুইলাম আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একটাকে বলে ইসলাম, আরেকটাকে বলে ঈমান, আরেকটাকে বলে ইহসান। এটা দ্বীনের তিনটা পর্যায় আছে, স্তর আছে। এক নম্বর ইসলাম, নামাজ দোয়া, এগুলি বাইরে থেকে পড়া। আরেকটা ঈমান, আল্লাহ বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, এটা মনের কাজ। ইহসান যেটা আছে সেটা তার থেকেও আরো বড়। নামাজ শরীরে পড়া, নামাজ মন দিয়ে পড়া। নামাজ শরীরে পড়া, নামাজ মন দিয়ে পড়া। এই মন দিয়ে পড়া সেইটার নাম ইহসান। এটা কখন হবে? যখন বুঝে যে আল্লাহ আমাকে দেখতেছে। দুনিয়াতে অপরাধ দমনের জন্য কত কাজ আছে। পুলিশ অপরাধ দমন করে, চৌকিদার অপরাধ দমন করে। এখন চৌকিদারটা অপরাধ পুলিশে দমন করে, পুলিশেরটা দারোগা দমন করে। এত কিছু করার পরও এইখানে কি আছে? দুর্নীতি দমন কমিশন আছে। দুর্নীতি দমন কমিশন এইটাকে কে করবে? তার উপর তার কেউ নেই। দুর্নীতির থেকে বাঁচার জন্য আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, এইটা যদি বান্দার কাছে না থাকে, অন্ধকারে সে দুর্নীতি করবে, আইনবাগী দুর্নীতি করবে, কেউ তাকে ধরার সুযোগ নেই। ধরার সুযোগ আছে কেবল নিজের মনের থেকে যদি বুঝে আমাকে ধরার জন্য আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, এইটা যদি হয় তখন বান্দা তাআলা দুর্নীতির থেকে বাঁচতে পারবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া। এবং মনে যা চাই শরীয়ত বিরোধী কাজ, এইটার থেকে বিরত থাকবে। তাহলে ফাইনাল জান্নাতা হিয়াল মাও। আমাদের বুজুর্গরা বলছে জান্নাত সহজ, জান্নাত সহজ। তুমি তোমার মনে যা চাই মনের উপর বাম পা রাখো। মনের উপর বাম পা যদি রাখতে পারো, অর্থাৎ মনের কথা না মানে চলো, তখন কি হবে? ডান পা সরাসরি কোথায় যেয়ে পড়বে? জান্নাতে গিয়ে পড়বে। এই জন্য আমরা মনের উল্টা করি। মনের উল্টা করলে আল্লাহ তাআলা সেটার উপর রাজি হয়ে আল্লাহ তাআলা আমাকে কি দিবে? জান্নাত দিবে। এই জন্য আমাদের হযরত বয়সকে বলতো আল্লাহর ডরে ডরো, আল্লাহর আশা করো, আল্লাহর হতা ধরো, তিন খতরে মরো, জান্নাতুল যাই করো। এই কথাটা আমি ঢাকার একজন বড় বক্তা, তাকে বললাম আমাদের হযরত বয়স হুজুর এইরকম এইরকম বলছে। হাল তারাকা শাইয়ান, দ্বীনের জন্য যা দরকার কোনোটাই তো বাদ যায় না এই তিন কথার মধ্যে। আল্লাহর ডরে ডরো, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে ডরাইতে হবে। আমি ফজরে উঠতে পারতেছি না কেন? আল্লাহর আশা নাই। ফজরের নামাজ পড়লে হাদিস শরীফ আছে ফি জিম্মাতিল্লাহ, ফজর নামাজ যে জমাতে পড়বে সে ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে জমাতে পড়বে আল্লাহ তাআলা তার রিজিক বাড়াই দিবে। এইগুলি যদি আমার মনে থাকতো, আমি লাভ বুঝলে মানুষ লাভ দেখ, লাভ দেখলে কি দে? লাভ দে। লাভ যদি দেখে মানুষ লাভ দে। আমরা ঘরে অলসতা করে নামাজ পড়তেছি, ঘরে পড়লে একে এক রাকাত, মহল্লার ইবাদতখানায় পড়লে 25 রাকাত বা 27 রাকাত। তুমি যদি জুমা মসজিদে পড়ো 500 রাকাত। আমরা সবাই পাগল, এমন পাগল যে মনে করলাম 2000-তে মোলা 40 টাকা,
কিন্তু যদি পটিয়াতে ৬০ টাকা বলে, হাজারো কষ্ট করে আমি কোথায় চলে যাব? পটিয়া চলে যাব, কারণ লাভ দেখছি যে আখিরাতের লাভ সেটা বুঝে আসতেছে না। এই জন্য আমি অলসতা করে ঘরে পড়তেছি। কোথায় পড়তেছি? ঘরে পড়তেছি। এই জন্য আল্লাহর আশা করো। যদি আশা করে তাহলে কাজ করা যাবে। আল্লাহর ভয় যখন করো তখন গুনাহ থেকে বাঁচা যাবে, গুনাহ থেকে বাঁচা যাবে। সেই জন্য গুনাহ কত কিছু আছে। হাদিস শরীফের মধ্যে মুক্তসর একটা হাদিস পড়তেছি। আল্লাহ রসুল বলেন সালাসাত দাওয়াবিন, বান্দাদের গুনাহ 3 প্রকার হবে। 3 ধরনের গুনার জন্য খাতা হবে, কফি হবে। দিওয়ানুল লা ইগফার, এক ধরনের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। ওয়া দিওয়ানুন লা ইউতারকু হাত্তা ইক্তাসা বাযুহুম বাযান ওয়া দিওয়ানুল লা ইউবাউ বিহি। বলতেছেন গুনাহ 3 প্রকার আছে। এক প্রকার আল্লাহ তাআলা সেটা মাফ করবে না, সেটা মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সেই জন্য গুনার ব্যাপারে সবসময় সতর্ক থাকা দরকার। এইটা কোনো শিরিক হচ্ছে কিনা, আমি ওই দিকে যাব না। আরেকটা গুনাহ আল্লাহ তাআলা এইটা ছাড়বে না। কোনটা? আমরা যদি কোনো বান্দার হক ধ্বংস করি, কোনো বান্দার হক ধ্বংস করি, আল্লাহ বলেন এটা তোমাদেরকে দিয়ে দিছি, কিয়ামতের ময়দানে তোমরা একজন আরেকজনকে মাপ দিতে পারো কি দেখো। এটা বান্দার হক নষ্ট করলে। আরেকটা হলো আল্লাহর হক নষ্ট করছে। আল্লাহর হক নষ্ট করছে ঠিক বুঝে, নামাজ পড়ে না, অলসতা করছে, এইটা করছে, এইটা করছে, আল্লাহর হক। আল্লাহ বলে লা ইউবাউ বিহি, এটা আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিই। কিন্তু বান্দার হক যদি বান্দা ধ্বংস করে, তাহলে আল্লাহ বলে সেইটা বান্দার হক আমি কি করব না, মাফ করব না। আমি আজ জুলুমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা বক্তব্য একটা হাদিস পড়ছিলাম। এই হাদিসের মধ্যে জুলুমের ব্যাপারে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিল মুফলিস, আদ ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিনারাহু ওয়ালা দিরহামালাহু। মুফলিস বলা হয়, ফকির বলা হয়, আমরা বুঝি এমটি পকেট, পকেটে কোনো টাকা পয়সা নাই, এইটাকে তো আমরা মুফলিস বলি। অর্থাৎ সেটা দুনিয়ার হিসাবে মুফলিস, গরিব। আখিরাতের গরিবকে যা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদকাতিন ওয়া হজ্জাতিন ওয়া উমরাতিন কা আমসালিল জিবাল, সে নামাজ ফরজ তো পড়ছে, মুস্তাহাব সহ পড়ছে, এশরাক চাষ আওয়াবিন সবগুলি পড়ছে, রোজা রাখছে, প্রতি সোমবারে বেশি ধরে রোজা রাখছে, সদকা দিছে, যাকে পাইছে তাকে দিছে। এটা সবগুলি আমসালিল জিবাল, পাহাড়ের পরিমাণ হবে। কিন্তু জরাবা হাজা ওয়া শাতামা হাজা ওয়া কাযাবা হাজা, কাউকে গালি দিছে, কাউকে মারছে, কারো বিরুদ্ধে অপবাদ দিছে, গীবত করছে, শেকায়েত করছে, এইটাও করছে। কাল কিয়ামতের সময় পাওনাদাররা আসবে, পাওনাদাররা আল্লাহর কাছে নালিশ দিবে, এর কাছে আমরা পাওনা আছি। আল্লাহ তাআলা ও নামাজ রোজা যাকাত এইসবগুলি এক একজনকে দিয়ে দিবে। ওর কাছে আর কোনো সওয়াব নাই, সব সওয়াব দিয়ে ফেলছে। কিন্তু পাওনাওয়ালা আরও রয়ে গেছে, পাওনাওয়ালা আরও রয়ে গেছে। তখন তাদের গুনাহ তার মাথার উপর দিবে। সওয়াবের পাহাড় নিয়ে আসছিল, গুনার পাহাড় নিয়ে সে জাহান্নামে যায়, গুনার পাহাড় নিয়ে জাহান্নামে যায়। সেই জন্য আমরা পরস্পরের যেই জুলুম করি, আরেকজনের হক ধ্বংস করি, এর থেকে আমরা বাঁচার চেষ্টা করি।
আরেক হাদিসে আছে লা তুআদ্দুল হুকুক হাত্তা ইউকাদুস সাতুল জলজা মিনাস সাতিস শামতা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা যারা হক পাবে তাদের নামাজ দোয়া দিয়ে কাটাকাটি করবে। নামাজ দোয়া না থাকলে গুনাহ দিয়ে জাহান্নামে যেতে হবে। অর্থাৎ এমন আল্লাহ তাআলা এই যে গুনাহ করছে এটার বিনিময়ে তাকে কে করবে, শাস্তি দিবে। মেসাল দিছে বিলে সত্তছে ছাগল, একটা ছাগলের শিং খুব বন্যা, খুব দাঁড়, একেবারে চিকন শক্তিশালী ছাগল। আরেকটা ছাগল সে দুর্বল, শিং যেটা আছে বোতা বোসা। এখন বিলে চলার সময় যেটা শক্তিশালী শিং মঞ্চা, শিং দাঁড় তেজ, সেটা যেটা দুর্বল ছাগল ছিল সেইটাকে গুতাইছে। এটা গোতানোর জন্য কি কোথাও মামলা মোকদ্দমা হয়েছে? বলেন না, ছাগলের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়েছে? মামলা মোকদ্দমা না হইলেও আল্লাহর এখানে মামলা মোকদ্দমা করা আছে। দোনোটাকে আল্লাহ তাআলা জীবিত করবে। যেটা দুর্বল ছিল সবল করবে, শিং বোতা ছিল সেইটাকে শিং দাঁড় করবে, যেটা সবল ছিল তাকে দুর্বল করবে, শিং যেটা তেজ ছিল দাঁড় ছিল এইটাকে বোতা করবে। বলেন তুমি তোমার কত তা তোমাকে কোথায় কোথায় মারছিল সবটা তার থেকে বদলা যাবে। তারপরে বলছো ওয়াকুনু তুরাবান, ওয়াকুনু তুরাবান, তোমরা মাটি হয়ে গেলে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ছাগল তো মাটি হবে, কিন্তু জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি মানুষ না হয়ে মাটি হয়ে যাইতে পারতাম, মাটিতে হইতে পারবেন না। এই জন্য জুলুমের বদলা দুনিয়ার মধ্যে জুলুম যদি করে থাকো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা মাজলামাতুন লিআখিহি ফি ইরজিহি আও শাইইন ফালইয়াতাহাল্লাল মিনহু ক্বাবলা আন আল্লাহ ইয়াকুনা লাহু দীনানুন ওয়া দিরহামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কারো যদি হক পাওনা থাকে তাহলে দুনিয়াতে একটা সময় আসবে তোমার কাছে হক দেওয়ার কোনো কিছু থাকবে না। দুনিয়াতে তার থেকে মাপ চাও, তাকে দিয়ে না দিয়ে যেইভাবে পারো সেইভাবে মাপ চাও, কিন্তু একটা সময় আছে তুমি মাপ চাওয়ারও সুযোগ থাকবে না। এই জন্য তোমরা মাপ চাইয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুদিন আগে সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের যদি আমার কাছে কারো পাওনা থাকে, দাবি থাকে, এটা আমার থেকে চেয়ে নাও। তো হুজুরের তো কারো পাওনা থাকবে না। এরপর এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আপনার কাছে কিছু পাওনা আছে। অনেক কি পাওনা আছে? অমুক যুদ্ধের মধ্যে আপনি আমাদেরকে কাতার সোজা করতেছিলেন, আমাদের লাইন সোজা করতেছিলেন, সারি সোজা করতেছিলেন, তা আপনার একটা তীরের গুতা আমার গায়ে পড়ছে, আমি খুব কষ্ট পাইছি। হুজুর বলে ঠিক আছে। হুজুর নিজে মাপ নেওয়ার জন্য এইটা যে করছে এইটার বিনিময় দেওয়ার জন্য হুজুর বলে আমার আসো, আমার পিঠে, তোমার পিঠে লাগছে, আমার পিঠে লাগে। ইয়া রাসূলুল্লাহ না, হবে না। কেন? আমার পিঠে যখন আপনার তীরের গোতা লাগছিল সেইটা তো আপনার আমার শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, আপনার এখানে কাপড় আছে, যেইভাবে গোতা দিলে আমারটা পরিশোধ হবে এইভাবে গোতা তো লাগবে না। বলেন তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, কাপড় খুলে দিছে। উনি গিয়ে পিছনের দিকে জড়াই ধরছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুরের এই দিকে নবুয়তের একটা খাতাম ছিল, আলামত ছিল, এইটার মধ্যে সোমা দিছে। ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কষ্ট পাই নাই, একটা বাহানা করি, আপনার এমনি কি বললে তো আপনি সুযোগ দিবেন না, একটা বাহানা করি আপনার খাতামে নবুয়ত মোহরের মোহর উপর আমি কি দিছি, সোমা দিছি। এই জন্য দেখছেন লিয়াগফির লাকা মা তাকাদ্দামা মিন যুনবিকা মা তাআখার, সব গুনাহ যাকে অগ্রিম
সবটা মাফ করে দিছে। উনি বলার আগে বলতেছেন আমার থেকে কেউ পা না থাকলে এটা তোমরা নিয়ে নাও। ওই জুলুমের বিভিন্ন প্রকার আছে। আর জুলুম জুলুমাত ইয়াউমাল কিয়ামা। আমাদের এখানে বেশি জুলুম যেটা হয়, পুরুষরা স্ত্রীর উপর জুলুম করে বেশি। কি করে? স্ত্রীর উপর জুলুম করে। আমার মনে হয় না স্ত্রীর উপর জুলুম করে না এরকম মানুষ কম আছে। স্ত্রী মারে, গালি দে, এইটা করে সেইটা করে, নালিশ দেওয়ার কোথাও সুযোগ নাই। কেবল বালিশে শুয়ে শুয়ে আল্লাহকে ফরিয়াদ করে। কাকে ফরিয়াদ করে? আল্লাহকে ফরিয়াদ করে। এই জন্য ভারত কোনো স্ত্রীকে বাড়িও না। মা জারাবা রাসূলুল্লাহ ইমরাআতান ওয়ালা খাদিবান কত্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নিজের স্ত্রীদেরকে মারে নাই। ওয়ালা খাদিমান কত্তু, কোনো খাদেমকে কোনো সময় মারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআনে যদিও মারার কথা আছে, আল করিমুল ইয়াফআলু, ভালো মানুষ এটা মারে না। এই জন্য নিজের স্ত্রীদেরকে মারিও না। রাসূল ইসলাম আরেক হাদিসে বলছে, তোমরা নিজের স্ত্রীকে গাধাকে যেরকম মারো সেরকম মারো, গোলামকে যেভাবে সেরকম মারো। শরম লাগে না? রাত্রিবেলা তার সাথে আবার শয়ন করো। সুতরাং স্ত্রীদেরকে বাড়িয়েন না। কিতাবের মূল কেন মারে? সালন একটু নুন বেশি হয়েছে, বাতটা একটু ফেসাল হয়েছে। মূল কথা বললো তো বাত রাঁধা, সালন রাঁধা, এটা তো স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রী চাইলে বলতে পারবে যে আমি বসে বসে খাওয়াবো, আমাকে আপনি না রেখে খেতে পারেন, মশলা সেইটা। এইখানে আমি বলতেছি না মহিলারা কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজকে কোনটা করবে এটা নিয়ে রাসূল বন্টন করে দিছে। বলেন ঘরের ভিতর যা কাজ আছে সেইগুলি ফাতেমা করবে, বাইরে যে কাজগুলি আছে সেইগুলি আলী করবে। এই জন্য মহিলারাও, আমি ঘরে যখন আসি সেই জন্য সবাইকে মিলে জুলাই বলে আমাকে আপনার মা বাপের খেদমত করা দরকারই নয়। তুমি স্বামী পাইছো কোথায়? মা বাপ থাকার কারণে তো পাইছো, মা বাপ না থাকলে স্বামী কোথায় পাইতেন? এই জন্য কজা আর ফরজ না হইলেও দিয়ানাতান, এইগুলি করার সব কাজ করা ফরজ। তবে তোমার উপর দায়িত্ব সে করতেছে না, এর জন্য তুমি কেন তাকে মারবা, তাকে গালি দিবে। আরেকটা যেটা জুলুম হয় মহিলাদের উপর, সেইটা হইল 5 লাখ 10 লাখ টাকা কামিন ধরে। হাদিস শরীফের মধ্যে আছে যেই পরিমাণ আদায় করিবার খেয়াল নাই, এই পরিমাণ যদি মহর না ধরে তাহলে এইটা আদায় করিবার খেয়াল না থাকলে তখন সেটা জানা হবে, সেটা বিয়ে হবে। আর এই জমানার মধ্যে মহর না এত বেশ ধরতেছে যে যেটা আদায় করা সম্ভব না। এই জন্য মহররা যতদূর পারা যায় প্রত্যেকের নিজের সামর্থ্য মোতাবেক করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। बेगुनाह नगदस्त बरमा साआते बाहुज़ुरे दिल न करदम ताआते बरदरामत बंदे बगुरेख्ता आबरुए खुद बेसियारेख्ता मग़फ़रत दारद उमैजद लुत्फ़े तुम जाके खुद फरमोदा ला तक़नतो शश्मदारम किस गुनाह पाकम गुनी पेशा जा कंदर लाहद खाकम गुनी आय अल्लाह मृत्युर आगे आगे समस्त गुनाह থেকে তওবা করে যাওয়ার তৌফিক দান করো হে আল্লাহ। রহমতের পানি দিয়ে আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ দিয়ে আল্লাহ अंदरादम किस्बतन जानम बरी अजहाबा नूर ईमानम बरी आय अल्लाह मास्टर হইলাম, চেয়ারম্যান হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, কত কিছু হইলাম, এইগুলি কোনো কাজে আসবে না যাওয়ার সময় যদি ইমান না থাকে। আল্লাহ আল্লাহ এইগুলি নিয়ামত দিয়েছে আল্লাহ, যাওয়ার সময় যাতে ইমানের সাথে তৌফিক দান করে আল্লাহ। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ঠিক নাকি